প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকদিন ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে। আপনারা অনেকজনাই আমাকে বলছেন যে ভিডিও দিচ্ছেন না কেন ভাই, একটু ব্যস্ত ছিলাম, সে কারণে ভিডিও দিতে পারিনি। আমি এখন চলে এসেছি আমাদের মাঠে। দেখতেই পাচ্ছেন মাঠ, কত সুন্দর পরিবেশ। এই যে প্রাকৃতিক দৃশ্য দেখলে আসলেই মনটা ভরে যায়। আমার পিছনে দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত চলে যাচ্ছে। আসলে এই সময়টা খুব সুন্দর লাগে। যে গ্রামে থেকেছেন সেই বুঝবেন আসলে সূর্য অস্ত যাওয়ার সময় পরিবেশটা কেমন লাগে আর মনটা কেমন দোলা দেয়। এই যে আমি মাঠে দাঁড়িয়ে আছি, তামাকের ডাংগুলো কেটে ফেলা হয়েছে। কিছুদিনের মধ্যে চাষ দেওয়া হবে। এই জমিতে কেউ পাট রোপণ করবে, কেউ ধনজি রোপণ করবে, ঘাস রোপণ করবে গরুকে খাওয়ানোর জন্য। আমি আর আমার কাকু মাঠে একটু চলে এসেছি প্রাকৃতিক হাওয়া নেওয়ার জন্য। এসে মনটা ফুরফুরাই লাগছে, কারণ আজকের দিনটা বেশ ভালোই সুন্দর, বাতাস আছে, মনে একটু দোলা লাগছে। কাকুর সঙ্গে একটা ভিডিও বানালাম, কাকু তার মনের কথা বলল, বেশ ভালোই লাগলো। তবে বর্তমানে একটা বিষয়, যে দেশের যে যুদ্ধ চলার কারণে তামাক চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। তামাকের চাহিদা খুব কম, বাইরের দেশের লোকজন তামাক কিনছে না। তামাক ব্রিটিশ কোম্পানি, যাদের যে বিডিসি আছে সেখানে জাপান কোম্পানি তামাক কিনছে, তাদের খুব কদর বেড়ে গেছে। তারা তামাককে একটু ঠান্ডা পেলে রিজেক্ট করে দিচ্ছে। চাষিদের একটু দুর্দশায় চলছে। গ্রামের ভিতরে ব্যবসায়িকতা এমনটা নাই, তার কারণে চাষিরা তামাক ভালোভাবে বিক্রি করতে পারেনি, তাদের হাতে সে পরিমাণ মতো টাকা আসেনি। তাদের তামাকে তো প্রচুর পরিশ্রম, প্রচুর খরচ, কিন্তু সেই পরিশ্রমের টাকা এখনো ওঠেনি। বলা যাচ্ছে না কি হবে পরিবেশ। চাষির কষ্ট চিরকালই থেকে যায়। চাষি কখনোই তার শ্রমের মূল্য সঠিকভাবে পায় না, এটাই নিয়ম। তো যাই হোক, তারপরেও চাষি কখনো হাল ছাড়ে না, সে পরিশ্রম করে যায়। তো ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আমি রেগুলার আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।